চেয়ারগুলো মাসে 2 মাসে একবার পরিষ্কার না করলে অবস্থা খুবই শোচনীয় হয়ে যায়। তো আমি আমার টেবিলটা আনার পর থেকে আমি মাসে 2 মাসে একবার চেষ্টা করি চেয়ারগুলো ভালো করে মেশিন দিয়ে এভাবে ডাস্টগুলো পরিষ্কার করার। তো এবার প্রায় 2 মাস 3 মাস পার হয়ে গেছে আমার চেয়ারগুলো আমি পরিষ্কার করি নাই। আজকে লাগছিলাম পরিষ্কার করতে। আমি তো চেয়ারের অবস্থা দেখে খুবই অবাক, নিজের কাছেও খারাপ লাগলো যে কেন আমি করলাম না। অবশ্যই এই 3-4 মাস খুবই ব্যস্ত ছিলাম, সিলেট ঢাকা, তারপরে আমার বোন আসলো, সবকিছু মিলাই আমার আর করা হয় নাই। বাসায় আমার অনেক মেহমান ছিল। তো আজকে যখন পরিষ্কার করতে লাগলাম দেখলাম যে চেয়ারের এই যে চিপাটাতে এখানে সব ভাত আর আমার স্পর্শ কুইনের ক্যাট ফুড। মানে একটা পর্যায়ে আমরা যখন বিছানা ঝাড়ু দিয়ে বা কোনো ব্রাশ দিয়ে ঝাড়ি একটু ঝেড়ে নিই তখন এই খাওয়াগুলা ময়লাগুলা এই জায়গাটার মধ্যে জমে যায়। আর আমরা যখন বিছানা ঝাড়ু দিয়ে বা কিছু দিয়ে পরিষ্কার করতে যাই তখন এই চিপার ময়লাগুলা কিন্তু ভালো করে পরিষ্কার হয় না। তো আমার কাছে যেহেতু মেশিন আছে তো আজকে আমি লাগলাম পরিষ্কার করতে। এটা দিয়ে খুব ইজিলি এই যে চেয়ারের ময়লাগুলো পরিষ্কার করে নেওয়া যায়। আর স্পেশালি এরকম কাপড়ের চেয়ার সোফা এগুলা কিন্তু মেনটেন করা খুবই কষ্ট। আমি অবশ্য কাভার বানাইছিলাম চেয়ারের জন্য, কিন্তু আমার ঘরের মানুষ চেয়ারে কাভার লাগাইতে দিবে না। ওদের কথা হলো চেয়ারের সৌন্দর্য নাকি নষ্ট হয়ে যায়, তার জন্য আমিও কাভারটা আর দেই না। তো যেহেতু আমার কাছে মেশিনটা আছে আমি নিজেই এটা পরিষ্কার করে নেই। তো আপনারাই দেখেন কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। আসলে এটা অনেক কাজের একটা জিনিস। এটা প্রথম যখন আমি কিনছিলাম বেশিরভাগ ইউজ করি নাই, ঘরে পড়েই ছিল, কিন্তু এখন আমি ব্যবহার করি। আমার সোফাগুলো আমি এটা দিয়ে পরিষ্কার করি। এটা দিয়ে পরিষ্কার করলে ডাস্টগুলো চলে যায়, ভালোই পরিষ্কার হয়। আর মাসে 2 মাসে একবার যদি এভাবে পরিষ্কার করা হয় দেখা যায় চেয়ারগুলোতে ময়লাগুলো আর বসে যায় না। যেহেতু কাপড়ের এই সোফা বলেন চেয়ার বলেন এগুলাতে ময়লা একবার বসে গেলে এগুলা কিন্তু অনেক কষ্ট হয় পরিষ্কার করতে। তো আমার চেয়ারগুলো তেমন ময়লা হয় নাই, হালকা পাতলা ময়লা হয়েছিল, কিন্তু ভিতরে যে ময়লাটা জমে গেছিল এটার জন্য স্পেশালি আজকে পরিষ্কার করতে লাগা। তো আপনারাই দেখতে পাচ্ছেন যে কি সুন্দর চেয়ারটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এখানে একটু সাবান পানি, হালকা সাবান পানি দিয়ে একটু স্প্রে করে যদি পরিষ্কার করা যায় আরও পরিষ্কার হবে। তো আমার যেহেতু তেমন ময়লা হয় নাই চেয়ারগুলা, তার জন্য আমি আর কোনো স্প্রে পানি ইউজ করি নাই, আমি ড্রাইয়ের মধ্যে পরিষ্কার করে নিছি। এইরকমই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো আমার এই মেশিনের আরেকটা ব্রাশ ছিল যেটা আমি খুঁজেই পাচ্ছি না, এটা হারাই গেছে। 3-4টা ব্রাশ ছিল, ওগুলো দিয়েই আমি সবসময় করি। আর আমরা যারা বিড়াল পালি তাদের জন্য এটা খুবই স্পেশাল একটা মেশিন, খুবই স্পেশাল। কারণ আমাদের বিড়ালের লোম আমাদের জানলার নেট বলেন বা বিভিন্ন জায়গায় যখন জমে যায় এটা দিয়ে যখন মেশিনটা মারি লোমগুলো সুন্দর করে চলে যায়। তো এটা আমার নিত্য প্রয়োজনীয় একটা জিনিস হয়ে গেছে। প্রায় 2 দিন 3 দিন পর পর এটা আমার রুমে আমি পরিষ্কার করি। এই যে এখানে আমার স্পর্শ কুইনের লুমও কিন্তু আছে। তো কি সুন্দর পরিষ্কার হয়ে গেল আপনারাই দেখলেন। এই যে লাস্ট ফিনিশিং সুন্দর ক্লিন হয়ে গেছে, কি মলিন। তো কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।